আজ শাশুড়ি মা পাটায় বেটে মশলা দিয়ে গরু মাংস রান্না করলো। আর বিকালে কি নাস্তা করলাম, সাথে আর কি রান্না করলাম, সব কিছুই ভিডিওতে দেখতেও পারবেন, জানতেও পারবেন। আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও নাস্তা খাওয়ার পরে তারপর রুমগুলো গুছিয়ে সম্পূর্ণ ঘরের কাজ শেষ করে আজকে দুপুরে রান্না দিয়ে ভিডিওটি শুরু করলাম। আজকে আমার শাশুড়ি মা সম্পূর্ণ মশলা পাটায় বেটে তারপর হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করবে, তা আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি জুড়ে থাকবেন। তারপরে এই যে হলুদ আর তেল দিয়ে আমার শাশুড়ি মা ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতেছে। আর আমাদের রান্নার থেকে আমার শাশুড়ি মা, আমার মা, ওদের রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে শাশুড়ি মা, আমার আম্মা, ওদের রান্না খেতে অনেক ভালো লাগে। আজকে আমার আম্মাকে বলতেছি, আম্মা আমার একই রান্না খেতে আর ভালো লাগতেছে না, আমার মনে হইতেছে বাড়িতে গিয়ে মাটির চুলায় রান্না খেতে। তারপর আমার আম্মু বলতেছে চলে আসো, বলতেছি না অনেক দিন ধরে বলতেছি যে চলে আসো চলে আসো, তোমরা তো আর আসো না। পরে যে আমার শাশুড়ি মা কিন্তু তেল দিয়ে সম্পূর্ণ গুঁড়া মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। মাখিয়ে তারপরে এই যে আমার শাশুড়ি মা কিন্তু বাটা মশলার সাথে গোটা মশলাও বেটে নিয়েছিল। আমি বলছিলাম যে গোটা মশলাও বেটে নিন, তারপর গোটা মশলা বেটে নিয়েছিল। তারপরে এই যে গোটা মশলা বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপরে এই যে জিরা বাটা, সম্পূর্ণ মশলা দিয়ে এখন ভালো করে হাতে মাখিয়ে নিতেছে। আর মাংসটা কিন্তু যত ভালো মাখা হবে মাংসটার টেস্ট কিন্তু ততই বাড়বে। তারপর আমার শাশুড়িমাকে বলতেছি অল্প অল্প তেল দিতেছি, আর আমি আমার শাশুড়িমা বলতেছি ভালো করে মাখিয়ে নেন। তারপরে এই যে আমার শাশুড়িমা কিন্তু মাংস মাখাটাতে আমাকে অনেক হেল্প করতেছে। যাওয়ার কথা বলতেছিলাম কারণ আমার আব্বা, আম্মা, তারপর আমার বোন, ওরা সবাই বলতেছে আমাদের বাড়িতে যাওয়ার জন্য, গ্রামের বাড়িতে, কিন্তু আমার যাওয়া হইতেছে না। কারণ কি বলবো, আমার গ্রামে গেলে আমার ছেলে মেয়ে খুব অসুস্থ হয়ে যায়, তাই আমার বেশি যাওয়া হয় না। আর এখন তো কি গরম, এই গরমের ভিতরে গ্রামে গেলে তো একবারে শেষ হয়ে যাব, তাই আমি বলতেছি আমি যাব না গ্রামে, তো কারেন্টে অনেক সমস্যা করে। তারপর আমার আম্মু বলতেছে কারেন্ট চলে গেলে চার্জারের পেন আছে চলে আসো। আমি বলতেছি না, চার্জারের পেন দা হবে না, গ্রামে তো অনেক গরম এখন, আর ঢাকাতেই তো অনেক গরম, আর গ্রামে তো আর কি গরম হবে। তারপর আমি বলতেছি গরম কম হোক তারপর আমরা যাব। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মা কিন্তু সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছে। তারপরে এই যে আর বাগার দিয়ে রানবো না, বললাম না হাতে মাখিয়ে রান্না করব, তাই এই যে হাতে মাখিয়ে একটি পাতিলও দিয়ে দিতেছে আমার শাশুড়ি মা। এখন আমি চুলা অন করে দিব। তারপরে এই যে আমার মাংস মাখা কমপ্লিট, এখন আমি চুলা অন করে দিব। তারপর হাত ধুয়ে একটু পানি দিয়ে দিল আমার শাশুড়ি মা। তারপরে এই যে চুলা আমি বসিয়ে দিলাম। তারপর বলক এসে গেছে, আমি এখন হালকা হাতে নাড়াচাড়া করে নিতেছি। আমি একটু আলুও দিব, কারণ বলি না সবসময় আমার ছেলে আলু খুবই পছন্দ করে, তাই কয়েকটি আলু দিব। 1 বছর হয়ে যাচ্ছে বাড়িতে যাওয়া হয়নি, অনেক খারাপ লাগতেছে, ওনার মন আর টিকতেছে না ঢাকা শহর, কবে বাড়িতে যাব। আর সত্যি কথা কি, এমনি ভালো থাকা যায়, কিন্তু বাড়িতে যাওয়ার কথা মনে হলে মানে কবে যাব কেন আর ভালো লাগে না, মানে এরকম মনটা খারাপ লাগে। তারপর কি আর যতই খারাপ থাকুন এখন তো যাওয়া সম্ভব নাই, কারণ যে গরম, এই গরমে গেলে বাচ্চাদেরকে অসুস্থ করে আবার নিয়ে আসতে হবে, তাই এ কথা মনে হলে আর মনে হয় না বাড়িতে যাওয়ার। কথা হলো কি, গাড়ির জার্নিটা অনেক খারাপ, আর এই গরমে গাড়ির জার্নি বাচ্চাদেরকে নিয়ে করা সম্ভব না। এত গরম, এই গরমে জার্নি করলে অবস্থা এমনিতেই খারাপ হয়ে যাবে। তাই মানে আরও এক কথা কি, জার্নি করার জন্য আরও মন চাই না, মানে এই গরমের ভিতরে গাড়ির জার্নি করে কিভাবে বাড়িতে যাব। সকালবেলা আম্মার সাথে ফোনে এগুলো কথা হয়েছে, তা আপনাদের সাথে আবার শেয়ার করলাম। অনেকক্ষণ পর্যন্ত অনেক বকবক করেছি। তারপরে এই যে আমার কিন্তু মাংস রান্না হয়ে গেল। তারপরে এই যে আমার পোলাও রান্না করে নিতেছি, এখানে সাদা পোলাও রান্না করে নিতেছি। আবার তার সাথে কি করব জানেন, আমি কিসের লাভার জানেন, শুটকি লাভার, সবাই তো জানেন আমার শুটকি খুবই পছন্দ। তাই এই যে আমি আজকে লিটা শুটকি বোনা করতেছি সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে। তারপরে এই যে আমি লিটা শুটকিগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে এই যে এখন আমি মশলা কষানোর ভিতরে লিটা শুটকিগুলো দিয়ে দিলাম। পোলাও মাংস রান্না করেছি, থাকা অবস্থায় এই যে আমার শুটকি বোনা করতে হবে, কারণ শুটকি তো আমার খুবই পছন্দ।
অনেক আপুদের ভিডিওতে দিকে আপুরা অনেক শুটকি পছন্দ করেন, কিন্তু তাদের তুলনায় আমি একটু বেশি পছন্দ করি, কারণ আমি তো প্রত্যেক দিনই শুটকি রান্না করি, তাই না? তাই অনেকেই সবাই বলতে পারেন অনিকারে সব প্রতিদিনই শুটকি রান্না করে, শুটকি খাই। আমার কথা হলো মাংস পোলাও রান্না যাই করি না কেন আমার একটি শুটকির তরকারি, শুটকির ভর্তা থাকতেই হবে। আমার খুবই পছন্দ শুটকি। আর আমি যে আগের বাসায় থাকতাম, আমি ভাবিরা যে আমাদের পাশে যে ভাবিরা ছিল, ভাবিরাও সবাই জানতো আমার শুটকি খুবই পছন্দ। তাই ভাবিরা যদি শুটকি রান্না করতো, যে কোনো শুটকির আইটেম করতো, শুটকি ভর্তা বা ভুনা যাই করতো না কেন, ভাবিরা কোনো দিন আমাকে না দিয়ে খেত না। কিন্তু আমিও যাই রান্না করতাম সব কিছু ভাবিদেরকে নিয়ে ভাগাভাগি করে খাইতাম। আর সেদিনের কথা মনে হলে অনেক খারাপ লাগে। তারপরে যে আপনাদের সাথে কথা বলতে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে যে আমি বিকালের জন্য লুডুস রান্না করতেছি সন্ধ্যায়। এই ভিডিওটা ছিল আমার সন্ধ্যায় লুডুস রান্না করতে করতে। আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।